প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমাদের চলমান ওয়ার্কশিটের ক্লাসের আজকে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা শুরু করব। তো আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা শুরু করছিলাম সেটা আমরা প্রথমে দেখলাম আমাদের অঙ্কটা যেহেতু সেলস রেভিনিউ আছে, এর জন্য এটা সেলিং কনসার্নের অঙ্ক। আর আমরা বিগত ক্লাসে দেখেছি সেলিং কনসার্নের অঙ্ক সাধারণত দুই প্রকার হয়, হয় পারপেচুয়াল না হয় পিরিয়ডিক। এবার পারপেচুয়াল পিরিয়ডিক চেনার উপায় আমরা জানি। যদি অঙ্কের রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে তাহলে কোন মেথডে হয়? পারপেচুয়াল। পারপেচুয়াল। আর যদি কস্ট পারপেচুয়াল। অফ গুডস সোল্ড না থেকে পারচেস রিটার্ন সংক্রান্ত এন্ট্রি থাকে তখন হয় পিরিয়ড। পিরিয়ডিক। তাহলে আমাদের কিন্তু রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড তো নাই। আর এই দেখেন পারচেস রিটার্ন এগুলো, তার মানে অঙ্কটা নিঃসন্দেহে কি পিরিয়ডিক সিস্টেম। এবার পিরিয়ডিক সিস্টেমে মার্সেন্ট ইনভেন্টরি কি হয় সেটা আমরা এন্ট্রি যখন শুরু করবো তখন দেখবো। ঠিক আছে, তাহলে আমরা চিনে ফেললাম অঙ্কটা পিরিয়ডিক সিস্টেমে আছে। ওকে। এবার জি। ওয়ার্কশিটের পাঁচটা ধাপ আমরা জানি। পাঁচটা ধাপ এখানে আছে: রেওয়া মিল, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং সর্বশেষ ব্যালেন্স শিট। আমরা জানি প্রথম কাজটা হচ্ছে আমাদের প্রশ্নে যে রেওয়া মিলটা দেওয়া থাকবে সেটা দেখে রেওয়া মিল তোলা, তাই তো? সেটা দেখে জি। রেওয়া মিল তুলে ফেলা। অ্যামাজন। এ সহজ কাজ, আর আমরা সবাই পারবো। তাহলে আমাদের প্রশ্নে যে রেওয়া মিলটা ছিল এটা দেখে দেখে আমরা ক্যাশ থেকে শুরু করলাম আর শেষ করলাম কাকে দিয়ে? ইউটিলিটিস এক্সপেন্স। এক্সপেন্স। এই দেখো আমরা এক্সপেন্স। রেয়ামের শেষ শুরু করলাম এবং শেষ করলাম। তাহলে আপাতত যারা আমরা আছি সবার রেয়ামের তোলা সম্পন্ন হয়ে গেছে। এইবার দ্বিতীয় স্টেপের কাজটা কি? কোন কলামের কাজ দ্বিতীয় স্টেপে? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা। দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট কলামের কাজ, অর্থাৎ আমাদের অঙ্কে যে সমন্বয়গুলো আছে সেগুলো আমাদের এখন জাবেদাভুক্ত এখানে রেকর্ড করতে হবে। তাহলে আমরা যাচ্ছি সমন্বয়। দেখি সমন্বয় কি কি আছে। দেখুন অ্যাডজাস্টমেন্টের প্রথমেই আছে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকা 31,000, অর্থাৎ সম্পূর্ণ মজুত পণ্য কত টাকা দেওয়া আছে? 31,000। 31,000 টাকা। এখন আমরা কিন্তু অলরেডি জেনে গেছি অঙ্কটা কোন সিস্টেমে আছে, পিরিয়ডিক পিরিয়ডিক। সিস্টেমে। এবার আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম যখন পিরিয়ডিক সিস্টেমে অঙ্ক আমাদের সামনে আসবে, পিরিয়ডিক মানে কি একটা সময়ের ব্যবধানে অঙ্কটা আমরা করছি। 1 বছর আগে একটা রেকর্ড করছি, সেই রেকর্ডগুলো কোথায় আছে? রেওয়া মিলে। আর এখন মিলে। 1 বছর পরে আমরা রেকর্ড করতে বসছি, এখন রেকর্ড হবে কোনগুলো? অ্যাডজাস্টমেন্ট। সমন্বয়। সুতরাং 1 বছর আগের রেকর্ডগুলো আমরা কোথায় পাবো? রেওয়া মিলে। রেওয়া মিলে। আচ্ছা, রেওয়া মিলে দেখুন একটা ইনভেন্টরি থাকবে, পিরিয়ডিক হোক আর পারপেচুয়াল হোক, যে মেথডে করি না কেন রেওয়া মিলে একটা ইনভেন্টরি থাকবে। আর কোথায়? সমন্বয় একটা ইনভেন্টরি থাকবে, হোক পিরিয়ডিক বা পারপেচুয়াল, কিন্তু রেকর্ড সিস্টেম কিন্তু আলাদা, আমরা দেখেছিলাম গত ক্লাসে। এবার পিরিয়ডিক নিয়ে আমরা আলোচনা করি আজকে। পিরিয়ডিক মানে হচ্ছে 1 বছর আগের একটা রেকর্ড, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ, 2012 সালে জানুয়ারি 1 তারিখে আমাদের এগুলো রেকর্ড ছিল। দেখুন এখানে রেওয়া মিলে মার্চেন্টেজের পাশে উল্লেখ করা আছে, কি লেখা আছে? ওপেনিং। ওপেনিং। তার মানে রেওয়া মিলে আমাদের যেটা আছে এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। কি মজুত পণ্য আছে এটা? প্রারম্ভিক। আর সমন্বয়ে আজকে যেটা মজুত। দিছে এটা কি তাহলে? সমাপনী। সমাপনী। আচ্ছা, প্রারম্ভিক মজুত পণ্য যেটা আমাদের রেকর্ড ছিল আজকে বছর শেষ, ওইটা যে আমরা শুরু করছিলাম ওর কোনো অস্তিত্ব কি আমাদের কাছে এখন আর আছে? না। না। আপনি 29,450 টাকার ইনভেন্টরি নিয়ে কারবার শুরু করেছিলেন, ওইখান থেকে বিক্রি করছেন, ক্রয় করছেন, বিক্রি করছেন, ক্রয় করছেন, এভাবে সারা বছর আপনার রোলিং হয়েছে। আজকে কি এই টাকার কোনো অস্তিত্ব কি আপনার কাছে আর আছে? না। তাহলে এই যার অস্তিত্ব নাই তাকে কি রেকর্ডে রাখা যাবে? না। তাহলে আমাদের না। ওপেনিং ইনভেন্টরি যেটা আছে এটাকে আমাদের ভ্যানিশ করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে এটা আছে কোন অবস্থায়, কি অবস্থায় আছে এটা দেখেন তো? ডেবিট। এটা কি অবস্থায় আছে? ডেবিট অবস্থা। ডেবিট। তাহলে এটাকে ক্লোজ ডেবিট। করতে গেলে আমরা কি করব? ক্রেডিট করতে হবে। ক্রেডিট করতে হবে। আর আমরা জানি যে কোনো সম্পদ বা দায় রেকর্ড বা ক্লোজ করতে হয় ইনকাম সামারি দিয়ে। কি দিয়ে ক্লোজ করতে হয় বা রেকর্ড করতে হয়? সামারি দিয়ে। ইনকাম সামারি দিয়ে। তাহলে আমাদের প্রথম কাজটা হবে, যেহেতু আমাদের প্রথমে সমাপনী মূল্য তথ্য দিয়ে দিয়েছে, তাহলে প্রথমেই আমাদের ইনভেন্টরি কাজ করতে হবে। তাহলে ইনভেন্টরি কাজ মনে রাখতে হবে আমাদের পিরিয়ডিক সিস্টেমে রেওয়া মিলে যে ইনভেন্টরি থাকবে এটাকে ওপেনিং ধরে এটাকে ক্লোজ করতে হবে। তাহলে ক্লোজে যাবে হচ্ছে ইনকাম সামারি ডেবিট, আর ইনভেন্টরি ডেবিট আছে, ইনভেন্টরি হয়ে যাবে কি ক্রেডিট। 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 আমাদের প্রথম জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। জাবেদাকে আমরা বুঝলাম। জি। জি। আমরা তাহলে যাচ্ছি সমন্বয় পোস্টিং এ এবার। তাহলে আমাদের ইনকাম সামারি কি আমাদের আমাদের জেরা মিলের কি আমাদের ছিল আগের থেকে? না। না। এই জন্য আমরা নতুন করে লিখবো একটা রো ইনকাম সামারি, সবাই লিখে ফেলেন।
ইউটিলিটি এক্সপেন্সের পরের ঘরটা লেখেন ইনকাম সামারি। একটু দ্রুত হাত চালাবেন, হ্যাঁ। জি। ইনকাম সামারি। আচ্ছা, এবার আমরা টাকার পোস্টিং মনে রাখতে হবে, আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টে কাজ করছি, তার মানে আমাদের এখন সমস্ত পোস্টিং হবে কোন কলামে? অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে। এই ওয়ার্কশিটে কিন্তু একটা প্রতিবন্ধকতা, ঘর, সাবধান, ঘর উল্টোপাল্টা হলেই কিন্তু অঙ্ক আজ জীবনেও মিলবে না। আসেন এবার ইনকাম সামারি। তাহলে ইনকাম সামারি আমাদের ডেবিট। এই দেখুন, ডেবিট করছি, কত টাকা ডেবিট করছি? উনত্রিশ 31,450। হাজার চারশো পঞ্চাশ টাকা। ক্লিয়ার? তো কোনো সমস্যা? না। আচ্ছা, এবার মার্চেন্ডেজ ক্রেডিট করছিলাম, মার্চেন্ডেজ ঘর তো আমাদের উপরে আছে, আছে না? হ্যাঁ। তাহলে মার্চেন্ডাইজ, এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরে, এখানে ক্রেডিট হবে। কত টাকা ক্রেডিট হবে? 29,450। কোন জায়গা 450। দিলাম? এখানে ক্রেডিট হবে 29,450। আমাদের প্রথম জাবেদা পোস্টিং আমরা বুঝলাম কিনা বলেন? জি। তার মানে অ্যাডজাস্টমেন্ট যখন পোস্টিং হবে তখন লক্ষ্য রাখতে হবে যে, যে কলাম, যার জায়গা নেই তার জন্য আমরা নতুন করে রো লিখতে হবে, আর যার রো আছে তার ওইখানে পোস্টিং হবে। এই জন্য আমরা ইনকাম সামারি ছিল না, নতুন করে লিখলাম ইনকাম সামারি। ডেবিট পোস্টিং করলাম 29,450। মার্সেন্টেজ আমার আগের থেকে স্পেস আছে, সেই সোজা ক্রেডিট করলাম 29,450। ক্লিয়ার তো? জি। জি। তাহলে ওপেনিং কিন্তু রেকর্ড হয়ে গেল। এবার আমাদের এই যে ক্লোজিং, সমন্বয় বলে দিছিল, ক্লোজিং কত? 29,000। 31,000। এটা কি এখন রেকর্ড হয়েছে নাকি রেকর্ড করতে হবে? রেকর্ড করতে হবে। রেকর্ড করতে হবে, এটা আনরেকর্ডেড। এটা সমাপনী মূলধন, একটা সম্পদ। সমাপনী মূলধন কি একটা সম্পদ। সম্পদ। রেকর্ড করলে কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়। সম্পদ রেকর্ড করলে ডেবিট। তাহলে ইনকাম সামারি কি হবে? ক্রেডিট। যাচ্ছে আবার আমরা পোস্টিং এ। তাহলে এবার এই দেখুন ইনকাম সামারি এবার কি করছে, এবার ক্রেডিট। ক্রেডিট করছি। ইনকাম সামারি করছি ক্রেডিট। আর এই যে মার্চেন্ডাইজ কি করছি? ডেবিট। ডেবিট। দেখুন তো পোস্টিং বোঝেন কিনা। তার মানে আমরা বলতে পারি পিরিয়ডিক সিস্টেমে অঙ্ক আসলে মার্চেন্ডাইজ জাবেদা কয়টা হয়? দুইটা। দুটো। প্রথমত রেয়া মিলে মার্চেন্ডাইজকে ক্লোজ করতে হবে, দ্যাট ইজ ইনকাম সামারি ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট। দ্বিতীয়তটা হচ্ছে সমন্বয়ের মার্চেন্ডাইজকে সমাপনী ধরে রেকর্ড করতে হবে, দ্যাট ইজ ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমরা কি পিরিয়ডিক, আমাদের সামনে যদি আসে আমরা কি জাবেদা পাবো না মার্চেন্ডাইজের? এবং এই জাবেদা ফিক্সড। পিরিয়ডিক জাবেদার জন্য, সিস্টেমের জন্য এই জাবেদা দুটো কি ফিক্সড। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম জাবেদা পোস্টিং? জি। জি। ওকে ফাইন, যাচ্ছে আমরা বি নাম্বার সমন্বয়ে। সবাই কি পোস্টিং হয়েছে আশা করি। বি হ্যাঁ, নাম্বারে হয়েছে। বলতেছে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 800। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স তার মানে এটা কি, অগ্রিম নাকি বকেয়া সংক্রান্ত সমন্বয়? অগ্রিম। অগ্রিম। আর অগ্রিমে জাবেদা করতে গেলে আমাদের কি দেখতে হয়? রেওয়া মিল। রেওয়া মিল। দেখুন তো রেওয়া মিলে কি রেকর্ড আছে, দেখুন তো। প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স। তার মানে রেওয়া মিলে কি হিসাবে রেকর্ড আছে? সম্পদ হিসাবে। সম্পদ। তাহলে আমরা এখন কার জাবেদা করব? এক্সপেন্সের। জাবেদা কি বলেন আপনারা? এক্সপেন্সের। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ক্রেডিট। এক্সপেন্স ডেবিট, প্রিপেইড কি টাকা চিন্তা পরে, তাহলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ক্রেডিট, রেওয়া মিলে কোনটা আছে কোনটা নাই? প্রিপেইড ইন্স্যুরেন্স আছে। প্রিপেইড আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কিন্তু নাই। তাহলে আমরা নতুন করে লিখবো এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। সবাই লিখে ফেলেন দ্রুত, ইন্স্যুরেন্স এক্সপেন্স। লিখেছেন সবাই? ইন্স্যুরেন্স জি। এক্সপেন্স। ওকে, আমার লাগবে কি, খরচের টাকা না সম্পদের টাকা? খরচের টাকা। খরচের টাকা। আমাকে দেখি সমন্বয়ের তথ্যে বলছে আনএক্সপায়ার্ড, এটা কি সম্পদ না খরচ? আনএক্সপায়ার্ড সম্পদ। না, আমার তো লাগবে খরচ। তাহলে টাকা কি সরাসরি দেওয়া আছে নাকি বের করতে হবে? বের করতে হবে। দেখুন আগে সম্পদ ছিল কত? সম্পদ ছিল কত আগে না মিলে? 2,000 টাকা। 2,000। বছর শেষে সম্পদ রয়ে গেছে কত? 800 টাকা। তাহলে খরচ হয়েছে কত? 1200 টাকা। এটা কি অঙ্কে দেওয়া আছে না নির্ণয় করলাম আমরা? নির্ণয় করলাম। এগুলো আমরা নির্ণয় করি, তার জন্য কি করতে হয়? ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংস করতে হয়। এই দেখুন ইন্স্যুরেন্স এক্সপেন্সের পাশে একটা সিগন্যাল দেওয়া আছে কি?
ও, ডাব্লু আর্জেন্ট। ওয়ান, তার মানে এর জন্য ওয়ার্কিংস নাম্বার ওয়ান কোথায় আছে? এই যে নিচে, ডাব্লু ওয়ান, ইন্স্যুরেন্স এক্সপেন্স ইকুয়াল 2000 মাইনাস 800 সমান 1200। একটা 10 মার্কের অঙ্ক আপনিও করে আসবেন আর একজনও করে আসবে, দুইজনের অঙ্ক মিলবে, কেউ 10-এর মধ্যে 10 পাবেন, কেউ 10-এর মধ্যে 8 পাবেন, কেউ 10-এর মধ্যে 7 পাবেন, এই বাড়তি অ্যাক্টিভিটিসের জন্য। ঠিক আছে? জি। আমরা মনে রাখবো যে টাকাটা অঙ্কে সরাসরি দেওয়া নাই, আমরা নির্ণয় করে নিই, তার জন্য কি করতে হয়? ওয়ার্কিংস। অর্কিন্স। তাহলে আমরা যে এবার পোস্টিং যাবো, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট কত টাকা? এই যে অ্যাডজাস্টমেন্টের 1200 টাকা। সোজা 1200 টাকা। আর প্রিপেইড ক্রেডিট কত টাকা? 1200 টাকা। এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 1200 টাকা। দেখুন তো পোস্টিং এ কোনো ঝামেলা আছে কিনা। না। যাবে দেখুন, দ্রুত পোস্টিং দিয়ে ফেলেন আপনারা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1200, উপরে প্রিপেইড ইন্স্যুরেন্স সোজা ক্রেডিট 1200। তিন্নি কি বুঝতে পারছেন? একটু না কষ্ট হবে। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি না ভাইয়া। আপনি অবশ্যই বিগত রেকর্ডগুলো দেখবেন, ওয়ার্কশিটের ক্লাসগুলো। ঠিক আছে? আপনার আচ্ছা। ক্লাস মিস করেন কেন, অসুস্থ ছিলেন? না ভাই, আমি জমে ঢুকতেই পারি না। আমি অনেক ট্রাই করছি ভাই, মিলন ভাইকে বলছি, কিন্তু আমি তাহলে আপনি ঢুকতে রেকর্ড পারছিলাম দেখবেন, না ভাইয়া। ভিডিও ক্লাসগুলো মিস করবেন না, ওগুলো অবশ্যই একটু দেখবেন বারবার। ঠিক আছে? ওকে। নাম্বার 3, সি নাম্বার দেখুন। দেখুন। ইন্ডিং স্টোর সাপ্লাই ইনভেন্টরি টাকা 350। ইন্ডিং স্টোর সাপ্লাইস, অর্থাৎ আমাদের স্টোর সাপ্লাই রয়ে গেছে, কত টাকা রয়ে গেছে? 300। 350 টাকা। সাপ্লাই মানে কি, বকেয়া নাকি অগ্রিম সংক্রান্ত? অগ্রিম সংক্রান্ত। অবশ্যই অগ্রিম। দেখুন তো রেয়ামিলে কি রেকর্ড আছে? স্টোর সাপ্লাই। স্টোর সাপ্লাই, তাহলে সম্পদ না খরচ? সম্পদ আছে। আমরা কাকে দেখাবো এখন? খরচকে দেখাবো। তারপর দা বলে ফেলেন। স্টোর সাপ্লাইস স্টোর এক্সপেন্স সাপ্লাইজ ডেবিট আর এক্সপেন্স ডেবিট, স্টোর সাপ্লাইজ ক্রেডিট। ক্রেডিট। কোনটা আছে রেওয়া আর কোনটা নাই? স্টোর সম্পদটা সাপ্লাইজ আছে, আছে, খরচটা তাহলে নেই। খরচটা আমাদের নতুন করে লিখতে হবে, সবাই লিখে ফেলেন। এই যে আমার লেখা আছে, এই যে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, এটা লিখে ফেলেন সবাই। স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, স্টোর সাপ্লাই এক্সপেন্স লিখেছেন? জি। আচ্ছা, এবার আসেন, আমার টাকা লাগবে কি, সম্পদের না খরচের? খরচের। খরচ। দেখি কি দেওয়া আছে সমন্বয়ে। সমন্বয়ে দেওয়া ছিল ইন্ডিং স্টোর সাপ্লাই, অর্থাৎ রয়ে গেছে, কত টাকা রয়ে গেছে? 350 টাকা। এটা তো সম্পদে, কিন্তু আমার তো লাগবে খরচ। উপরে সম্পদ ছিল কত? এক 1990। হাজার নয়শো নব্বই আর সম্পদ লাস্টে রয়ে গেছে কত? 350। 350। তাহলে আমাদের ওয়ার্কিংস দেখাতে হবে এর জন্য আবার এই যে ওয়ার্কিংস নাম্বার 2 সিগন্যাল দেওয়া আছে, নিচে ওয়ার্কিংস 2 স্টোর সাপ্লাই এক্সপেন্স ইকুয়াল 1990 মাইনাস 350 ইকুয়াল কত? 1640। 1640। তাহলে এই যে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর উপরে স্টোর সাপ্লাইজ কি? ক্রেডিট। ক্রেডিট। 1640 টাকা। দেখুন বুঝেন, বোঝেন কিনা। বুঝতে না পারলে কিন্তু প্রশ্ন করতে হবে, হ্যাঁ। জি। আপনাদের পোস্টিং হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এরপরে এন্ট্রি যাচ্ছে আমরা নাম্বার 3। এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট টাকা 3500, অর্থাৎ আমাদের স্টোর ইকুইপমেন্টের উপরে আনুমানিক অবচয় কত টাকা? 3500 টাকা। অবচয় যাবে তো আমরা মুখস্থ করে ফেলছি, অবচয় যাবে কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেট। ডেবিট, অ্যাকুমুলেশন ক্রেডিট। দেখুন রেয়া মিলে দুটোই আছে, অ্যাকুমুলেট আছে, ডেপ্রিসিয়েশন কি আছে? অ্যাকুমুলেট তো আছে। না, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন নাই। নাই, তাহলে নতুন করে লিখতে হবে। এই যে নতুন করে লিখছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নতুন করে লিখেছি, আপনারা লিখে ফেলেন। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে কত টাকা? 3500 টাকা। 3500। উপরে এই যে অ্যাকোমোডেট ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে 3500। কোনো প্রবলেম? না। ওকে। আপনাদের পোস্টিং হয়েছে? হ্যাঁ, হয়েছে। যাচ্ছি পরেরটাই। সেলস অফ টাকা 1000 ওয়ার বিং টোটালি অমিটেড।
বলতেছে সেলস মানে বিক্রয় 1,000 টাকা টোটালি অমিটেড, মানে হিসাবভুক্ত হয়নি, বাদ পড়ে গেছে। তাহলে হিসাবভুক্ত নাহলে হিসাবভুক্ত করতে হবে। আর এই ধরনের সেলস কি নগদ ধরি না বাকি ধরি আমরা? সমন্বয় কখনো নগদে হয় না, সমন্বয় কখনো নগদে হয় না। নগদ হয় না। তার মানে এটা ধরে নিতে হবে বাকি বিক্রয়, তাহলে বাকি বিক্রয় যাবে দেখি, বলেন, বাকিতে বিক্রয় যাবে দেখি। হাই হাই, কথা বলে না কেন? হুম। বিক্রয় কি আয় না ব্যয়? আয়। আয় যদি হয় তাহলে ডেবিট হবে না ক্রেডিট হবে? আয় বৃদ্ধি পাচ্ছে তাহলে ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট হবে। তাহলে সেলস ক্রেডিট। এবার বাকিতে আয় হলে তার জন্য কি বৃদ্ধি পায়? দেনাদার নাকি পাওনাদার? দেন অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট এই আর সেলস ক্রেডিট। অ্যাকাউন্টস ও পেয়াবেল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। হ্যাঁ, অ্যাকাউন্ট দেনাদার রিসিভেবল ডেবিট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। যাবে। তারা কে বোঝেননি? একটা বিক্রয় যেটা টোটালি অমিট হয়ে গেছে, অমিট হওয়া মানে কি? হিসাবভুক্ত না হওয়া। তাহলে হিসাবভুক্ত না হলে হিসাবভুক্ত করবো আমরা। আর এ ধরনের লেনদেন সাধারণত বাকিতে ধরে নিতে হয়, কারণ নগদ কখনো সমন্বয় হয় না, না বলা পর্যন্ত, ঠিক আছে? তাহলে ধরে নিলাম বাকির একটা বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে এখন হিসাবভুক্ত করব। বাকিতে বিক্রয় হলে আমার দেনাদার বৃদ্ধি পাবে, রিসিভেবল ডেবিট, বিক্রয় বৃদ্ধি পাবে, সেলস ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমার রিসিভেবলও অঙ্কে আছে, সেলসও অঙ্কে আছে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবলও অঙ্কে আছে, সেলসও আছে। আমাকে নতুন করে লেখার দরকার আছে? না। নতুন করে লেখা কিন্তু দরকার নাই। তাহলে আমরা চলে যাচ্ছি পোস্টিং এ। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট কত টাকা? 800। 1,000 টাকা। 1,000 টাকা। এক তাহলে এই হাজার দেখুন, টাকা এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে ডেবিট 1,000, আর সেলস ক্রেডিট 1,000। বলেন কে বোঝেননি? ক্লিয়ার? জি। আপনার পোস্টিং দিয়েছেন? দিছি। ওকে, লাস্ট এন্ট্রি। উইথড্র মার্চেন্ডাইজ, ওর টাকা 800 ফর পার্সোনাল ইউজ অফ দ্য ওনার। উইথড্র মানে আমরা জানি কি? উত্তোলন। উত্তোলন। মালিক কি উত্তোলন করতেছে? দেখুন তো। মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ মানে পণ্য নিচ্ছে, টাকা না কিন্তু। যাই নিক না কেন ডেবিট হবে কে? উইথড্র। উইথড্র। আর নিচ্ছে পণ্য, তাহলে ক্রেডিট করবো কাকে? মার্চেন্ডাইজ। না, আপনি যখন ক্রয় করেছেন তখন ডেবিট করছেন কাকে? পারচেজ। হ্যাঁ, তাহলে এখন ক্রয় কমা দিতে হবে না? তাহলে উইথড্র ডেবিট আর কে ক্রেডিট? পারচেজ ক্রেডিট। পারচেস ক্রেডিট। দুটোই আমাদের অঙ্কে আছে, তাই তো? তাহলে আমরা এই যে উইথড্র, জি। উইথড্রকে ডেবিট করব 800, আর এই যে পারচেস, পারচেসকে ক্রেডিট করব 800। দেন আপনারা দুটো পোস্টিং দেন। ওয়ার্কশিট কিন্তু খুব সহজ একটা অঙ্ক, অ্যাডজাস্টমেন্ট যিনি পারবেন তিনি ইনশাল্লাহ ওয়ার্কশিট করে আসতে পারবেন। আর এটা একটা মাস্ট অঙ্ক, কিন্তু ইনশাল্লাহ আসবেই। আচ্ছা, আমরা কি এবার যোগ বিয়োগ শুরু করব? জি, শুরু করেন। এবার কাজ হচ্ছে আমাদের এই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করতে হবে তিন্নি। এবং যোগ বিয়োগ করার ক্ষেত্রে মনে রাখতে হবে ডেবিট ডেবিট যোগ হয়ে ডেবিটে বসে, ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে ক্রেডিটে বসে, আর ডেবিট ক্রেডিট বিয়োগ হয়ে যে ব্যালেন্সটা বড় সেই ব্যালেন্সে বসে। এটা তো আমরা জানি। তাহলে আমরা শুরু করি। দেখুন, ক্যাশ, ক্যাশের কোনো সমন্বয় নেই, তাহলে সরাসরি ডেবিট থেকে ডেবিটে চলে যাবে। কত টাকা? 3,175। সবাই কিন্তু আমার সাথে একসাথে করবেন। অ্যাকাউন্ট জি। রিসিভেবল, সমন্বয়ের আগে ছিল 10,000 টাকা, সমন্বয় হয়েছে 1,000 টাকা, ডেবিট ডেবিট যোগ হয়ে ডেবিটে পড়বে কত টাকা? 11,000। আপনারা কি বুঝতে পারছেন? জি। ওকে, সবাই একটু রেসপন্স করেন মাঝে মাঝে, তাহলে বুঝবো সবাই বুঝতেছেন। এবার দেখুন, ইনভেন্টরি ডেবিট ছিল কত? উনত্রিশ উনত্রিশ হাজার হাজার চারশো চারশো পঞ্চাশ পঞ্চাশ এখানে ক্রেডিট হয়েছে কত দেখেন তো? 29,450। তাহলে ডেবিট ক্রেডিট কি হয়ে গেল? ভ্যানিশ। বাদ হয়ে গেল। তাহলে ডেবিট থেকে গেল কত? 31,000। ও, ওই বসালাম। ডেবিট থেকে গেল 31,000 টাকা, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ওপেনিং কে ভ্যানিশ করা আর ক্লোজিং কে কি করা? রেকর্ড করা। দেখুন, হুম। ওপেনিং কিন্তু নাই, আমাদের ক্লোজিং রেকর্ড হয়ে গেল 31,000 টাকা, কারণ এই যে সমাপনী মোট কত ছিল সমন্বয়ে অ্যাডজাস্টমেন্টে? কত ছিল? 31,000 টাকা, সমাপ। বুঝছেন? হুম। এই যে সমন্বয়, ওইটা কিন্তু রেকর্ড করা আমাদের উদ্দেশ্য ছিল। এবং দেখুন তাই হলো।
ওপেনিং ভ্যানিশ হয়ে গেল 29,000, 29,000 ভ্যানিশ, 31,000 টাকা রেকর্ড হয়ে গেল। ক্লিয়ার? জি। আচ্ছা, স্টোর সাপ্লাই ডেবিট ছিল 1990, সেখান থেকে ক্রেডিট মাইনাস করেন 340। তাহলে ডেবিট থেকে ক্রেডিট মাইনাস হয়ে ডেবিট যেহেতু বড়, ডেবিটে রয়ে যাবে 350 টাকা মনে হয়, দেখেন। আরে, হ্যাঁ, 350 আবার টাকা। এক ভুল করতেছি কেন? ডেবিটে রয়ে যাবে 350। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 2000, সেখান থেকে ক্রেডিট 1200, তাহলে ডেবিটে রয়ে যাবে কত? 800। 500। স্টোর ইকুইপমেন্ট কোনো সমন্বয় নাই, 37,200 ডেবিট। অ্যাকোমুলেট ক্রেডিট ছিল 14,700, আবারও ক্রেডিট হয়েছে 3,500, তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে কোথায় বসবে? ক্রেডিটে। তাহলে 14 আর 3 17, 18,200 টাকা, দেখেন তো। 18,200। জি। ওকে। অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট থেকে ক্রেডিটে 12,700। ক্যাপিটাল ক্রেডিট থেকে ক্রেডিটে 41,990। এবার উইথড্র ডেবিট ছিল 12,000, আবারও ডেবিট হয়েছে কত? 800। 800। তাহলে ডেবিট ডেবিট যোগ হয়ে ডেবিটে কত হবে? 12,000। 12,800। এই ডেবিট ক্রেডিট কিন্তু সাবধান, সেটা বারবার বলতেছি। সেলস ক্রেডিট ছিল 1,02,000, আবার ক্রেডিট হয়েছে 1,000, তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ হবে, যোগ হয়ে ক্রেডিটে বসবে 1,01,200। জি। 1,01,200। সেলস রিটার্ন ডেবিট থেকে ডেবিটে 986। পারচেজ ডেবিট ছিল 62,300, সেখান থেকে ক্রেডিট 800, তাহলে ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করলে কত থাকে? 62,300 মাইনাস 800, 61,500 কি ডেবিটে না ক্রেডিটে? কোথায়? এটা কি বুঝতে পারলেন না? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই দিয়ে মিউট, ব্যাপার কি? জি, ডেবিট পাশে। ওকে। এবার আসেন, পারচেজ রিটার্ন ক্রেডিট থেকে ক্রেডিটে 19,655। পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট থেকে ক্রেডিটে 1,755। ফ্রেইটিং ডেবিট থেকে ডেবিটে 2,260। 22। সেলস স্যালারি এক্সপেন্স ডেবিট থেকে ডেবিটে একুশ হাজার ডেবিটে। তিনশো 21,000। পঞ্চাশ হ্যাঁ। রেন্ট এক্সপেন্স ডেবিট টু ডেবিট 4,000। 4,000। 4,000 টাকা। আদার সেলিং ডেবিট টু ডেবিট 26,14। 114। ইউটিলিটি এক্সপেন্স ডেবিট থেকে ডেবিট 1,675। 16,75। এবার ইনকাম সামারি ব্যাপারটা কি মনে আছে? কি বলছিলাম ইনকাম সামারি ব্যাপারটা, বলেন। যোগ বিয়োগ করা যাবে না। এটা যোগ যোগ বিয়োগ বিয়োগ করা করা যাবে যাবে না, না। ডেবিটটা ডেবিটে ক্রেডিটটা ক্রেডিটে বসিয়ে দিতে হবে, তাই না? জি। জি। ওকে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট থেকে ডেবিটে 1,200। স্টোর সাপ্লাই এক্সপেন্স ডেবিট থেকে ডেবিটে 1,640। 140। ডেপ্রিসিয়েশন ডেবিট থেকে ডেবিটে 3,500। ব্যাস হয়ে গেল। এবং প্রত্যেকটা কলামে কিন্তু লাস্টে টোটাল ঘরে যোগ নামাতে হবে। এই যে একটা কলাম ফাঁকা, রো ফাঁকা রাখছি কেন মনে আছে? জি। নিট প্রফিট বা নিট লস লেখার জন্য, তাই তো? লস। হ্যাঁ। জি। ওকে। আপনাদের সবার এই পর্যন্ত হয়েছে? হ্যাঁ, হয়েছে। এবার চূড়ান্ত পোস্টিং। এবার কাজ শুরু হবে কোন কলামের? অ্যাডজাস্টেড ট্যাব। ইনকাম অ্যাডজাস্ট। স্টেটমেন্ট। এইখান থেকে আমরা জানি সমস্ত ব্যয় ইনকাম স্টেটমেন্টে কোথায় যাবে, ব্যয় যাবে ডেবিটে, ইনকাম আর স্টেটমেন্টে। সমস্ত আয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে। ক্রেডিট পে। সম্পদ এবং উত্তোলন ব্যালেন্স শিটের ডেবিটে। ডেবিট পে। দায় এবং মূলধন ব্যালেন্স শিটের ক্রেডিটে। আমরা ক্রেডিটে। ক্রেডিটে। কোনটা কি চিনব কি দেখে? অ্যাকাউন্টস টাইটেল অ্যাকাউন্টস দেখে। টাইটেল। আর টাকা নেব কোন কলাম থেকে? অ্যাডজাস্টেড ব্যালেন্স ট্রায়াল। থেকে। এই দুটো কলামের কাজ কিন্তু শেষ, এদের আর কিন্তু আর কোনো কাজ নাই। হ্যাঁ, এই দুটো কলামের কাজ আপাতত শেষ। নেই। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমরা একটু, এই দুটো কলামের কোনো কাজ নাই। ওকে, এবার চলেন। ক্যাশ 31,175 কোথায় যাবে?
ব্যালেন্স শিটের ডেবিটে। ব্যালেন্স শিটে একত্রিশশো ডেবিটে। পঁচাত্তর ব্যালেন্স শিট ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল 11,000। আপনারা আমার সাথে পোস্টিং ডেবিট। শুরু ব্যালেন্স শিট। করেন, একসাথে পোস্টিং করেন। আমি পোস্টিং দিয়ে ক্লাস শেষ করে দেবো, নিট প্রফিট আপনারা নির্ণয় করবেন। হুম। আচ্ছা। অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স শিট ডেবিট 11,000। ওকে। মার্চেন্টাইজ ইনভেন্টরি কোথায় যাবে? ব্যালেন্স শিটের ডেবিটে। ব্যালেন্স শিটের ডেবিট 31,000। স্টোর সাপ্লাইজ 350। ব্যালেন্স শিটের ডেবিট। ব্যালেন্স শিট ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স 800। ব্যালেন্স শিট ডেবিট। স্টোর ইকুইপমেন্ট 37,200। ব্যালেন্স শিট ডেবিট। অ্যাকুমুলেট 18,200 কোথায় যাবে? ব্যালেন্স শিটের ক্রেডিটে। ব্যালেন্স শিটের ক্রেডিটে দায়। ওকে। অ্যাকাউন্টস পেয়াবেল দায়। ব্যালেন্স শিট ব্যালেন্স শিটের ক্রেডিট বারো ক্রেডিটে। হাজার সাতশো ক্যাপিটাল। ব্যালেন্স শিট ক্রেডিট 41,990। উইথড্র 12,800 ব্যালেন্স শিট ডেবিট। সেলস কোথায় যাবে? সেলস। ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ইনকাম স্টেটমেন্ট ইনকাম ক্রেডিট। স্টেটমেন্ট ক্রেডিট একটা আয়, তাই না? ক্রেডিট। জি। সেলস রিটার্ন ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ডেবিট। পারচেজ ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ডেবিট। পারচেজ রিটার্ন ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ক্রেডিট। পারচেজ ডিসকাউন্ট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ক্রেডিট। ফ্রেইট ইন ব্যয় ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ডেবিট। সেল স্যালারি এক্সপেন্স ব্যয় ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ডেবিট। রেন্ট এক্সপেন্স ব্যয় ইনকাম স্টেটমেন্ট ডেবিট। আদার সেলিং এক্সপেন্স ব্যয় ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ইউটিলিটি এক্সপেন্স 1,675 ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ইনকাম সামারি ব্যাপারটা তো মনে আছে, যোগ বিয়োগ না করে ওই ডেবিটটা ডেবিটে বসে ওকে। যাবে, ক্রেডিটটা ক্রেডিট, এবং ওর স্থানে এই পর্যন্তই, এর পাশে আর যাবে না, তাই তো? জি। ইন্স্যুরেন্স এক্সপেন্স ব্যয় ইনকাম স্টেটমেন্ট ডেবিট। স্টোর সাপ্লাই এক্সপেন্স ব্যয় ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ডেপ্রিসিয়েশন ব্যয় ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ওকে। নেট প্রফিটটা কি নির্ণয় করতে পারবেন আপনারা? জি। নেট প্রফিটটা নির্ণয় করব, নেট প্রফিটই হবে অঙ্কে। এখানে লিখে দেবো কি, নেট প্রফিট। প্রফিট। আর ওই প্রফিটটা চলে যাবে কোন জায়গা? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। ব্যালেন্স শিট যোগ করলে দুই পাশ মিলে যাবে। এটা ফিনিশিংটা আপনারা করবেন, করে গ্রুপে ছবিটা দিয়ে দেবেন যাতে অন্যরা হেল্প পায়। ঠিক আছে। আচ্ছা। জি। নেক্সট ক্লাসে আপনাদের একটা বাসা কাজ দিয়ে দিচ্ছি, এটা একটু প্র্যাকটিস করবেন। ওয়ার্কশিটের পিডিএফটা দিয়ে দিচ্ছেন আপনাদের? না ভাই, এটা দিয়ে দিলে ভালোই তো। আচ্ছা, এখনই দিচ্ছি ইনশাল্লাহ। আমরা আজকে করলাম কি, পিরিয়ডিক সিস্টেম নাকি? জি। হ্যাঁ। এই 7 নম্বর অঙ্কটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, 7 নম্বরটা। এটা একটা স্ক্রিনশট দেবেন, একটু বড় করে দিচ্ছি। এটা বাসায় সলিউশন করবেন। আর আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, এক্সারসাইজ নাম্বার 7, গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। যাকে ঘাটতি আছে পিছনে ব্যাকআপ ভিডিওগুলো দেখে নেবেন। আগামীকালকে ভিডিওগুলো ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।